হ্যালো বন্ধুরা, পারমিতাজ ফ্যাশনে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আমরাও ভালো আছি। আর দেখো, সকাল সকাল আজকে চাউমিন বানাচ্ছি। তো এটা ম্যাগি দিয়েই চাউমিন বানাচ্ছি, একটু আলু ডিম দিয়ে সিম্পলভাবেই বানাচ্ছি। তো এরকম না, আমরা ছোটোবেলায় এরকম মা বানিয়ে দিত সিম্পলভাবে। তো এটাই যেন ভালো লাগে। তো দেখো, আজকে সকালবেলার টিফিন কিন্তু এটাই। তো এদিকে দেখো, রূপম কিন্তু স্কুল যাওয়ার জন্য একদম রেডি। ও নিচেও চলে গেছে, কিন্তু স্কুলের গাড়ি এখনও আসেনি। আর আজকে কিন্তু ওর লাস্ট এক্সাম। তো দেখো, বই নিয়ে ও নিচে গিয়েই পড়াশোনা শুরু করে দিয়েছে। তো ভাবো, তো আমি ওপর থেকে ভিডিওটা বানাচ্ছিলাম। আর পরীক্ষার লাস্ট ডে যেদিন থাকতো, কত মজা হতো বলো। আমাদেরও ছোটোবেলার কথা সত্যি মনে পড়ে যায়। এই পুজোর সময়টা পরীক্ষা থাকতো, আর কি বিরক্ত লাগতো। জামা কাপড় কিনতে যেতেও পারতাম না। পরীক্ষা শেষ, তারপরে জমিয়ে জামা কাপড় কিনতে যেতাম, শপিং। তো পুজোর সময়টাও ভালো কাটানো যেত, তাই না? যেদিন লাস্ট পরীক্ষা থাকতো, একদম কি বলবো, পড়াশুনো বই সব গুছিয়ে রেখে দিতাম। তো মানস তো এইমাত্র অফিস বেরিয়ে গেল। তার আগে রূপম স্কুল গেছে, তোমাদের সাথে অল্প করে শেয়ারও করে দিয়েছি। আর এখন দেখো, আমি বসলাম টিফিন করতে। তো ডেলি তো চাউমিন বানানো হয় না, সিম্পল কিছু বানানো হয়। তো যেদিন দেখি যে চাউমিন হয়েছে, মনটা যেন কি খুশি হয়ে যায়, তাই না? চাউমিন খাবো সকালবেলা, তো আলাদা একটা মজা। তো এখন হয়ে গেছে লাঞ্চ টাইম। আমি মাঝখানে আর কিচ্ছু ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ ফোন এসে গেছিলো। কথা বলতে বলতে আর খেয়াল নেই। আর দেখো লাঞ্চে কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা আলু বিনস, আমি একটু বেসন দিয়ে এটা ফ্রাই করেছি হালকা করে। তো খেতে বেশ ভালোই লেগেছে। আর এদিকে দেখো, আলু সয়াবিনের তরকারি, আর একটু উচ্ছে আলু সেদ্ধ, আর পাঁপড় ভাজা। তো চলো ঝটপট লাঞ্চ কমপ্লিট করে নিই। তো লাঞ্চ করার পর আমি একটু রেস্ট নিয়েছিলাম। রূপমও এসে গেছিলো 2:30-এর সময়, তারপরে ও লাঞ্চ টাঞ্চ করে রেস্ট নিয়েছে। তারপরে এখন দেখো বিকেল হয়ে গেছে, এখন গেছে নিচে। তো একটা ড্রোন অর্ডার করেছিল, তো ওটা এসেছে নিচে, তাই গেছে যে কিভাবে ওড়াবে, তো ওটাই দেখতে গেছে। তো দেখো, ও ওটা নিয়েই খেলতে ব্যস্ত, আর আমি ব্যালকনি থেকে এই ভিডিওটা শ্যুট করছিলাম। তো এখন তো এখানে ব্যালকনি আছে, ভালোও লাগে। ব্যালকনি থেকে চারিপাশটা দেখতেও খুব ভালো লাগে। নিচে না গেলেও ওপর দিয়েই টাইম পাস হয়ে যায় ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমার না, বাড়িতে ব্যালকনি না থাকলে কি জানি একদম ভালো লাগে না। তো এই বাড়িটাতে আসার পর মন খুলে ব্যালকনিতে টাইম স্পেন্ড করতে পারি। আর এই দিকের যে দেখো গার্ডেনটা আছে না, ওই দূরে, ওখানেও দেখো কত বাচ্চা সবাই খেলতে গেছে। তো রূপমকে বললাম যে যা একটু খেলে আয় ওইদিকে। ও ড্রোন পেয়ে গেছে, আর ওইদিকে যাচ্ছে না খেলতে। তো ড্রোন নিয়েই এখন খুশি। তো চলো, ওর মতো খেলুক আর এনজয় করুক। আমিও এবার ভেতরে যাই। এবার বিকেল টাইম, একটু চা খেতে হবে। আর দেখো, পেছনের ব্যালকনিতে চোখ গেল চা বানাতে এসে। তো ভিউটা কি অসাধারণ লাগছে, তাই না? সূর্যটা অস্ত যাচ্ছে, দারুণ লাগছে। ক্যামেরাতে খুব একটা আসছে না, বাট রোদের যে আলোটা পুরো লাল হয়ে না, এত অপূর্ব লাগছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, বাট ক্যামেরাতে খুব একটা ভালো করে আসছে না। তাও যেই একটু দেখাতে পারলাম তোমাদের সাথে। তো এদিকে দেখো, চা রেডি হয়ে গেছে, আর সাথে নিয়ে নিয়েছি একটু মুড়ি, চানাচুর, আর বাদাম ভাজা। তো বিকেল টাইমটায় না, এই টিভি দেখতে দেখতে এই চা খেতে দারুণ লাগে আমার। ইভিনিং, আর এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 7:30টার মতো। তো 7টায় টাইম ছিল। এখন কোথায় যাচ্ছি বলো তো? ডান্ডিয়া প্র্যাকটিসে। জানোই ডেলি ডান্ডিয়া প্র্যাকটিস হচ্ছে স্যাটারডে সানডে। তো ওই অনুষ্ঠানটা হবে। আর তো হাতে আর 2-3 দিনই আছে। তো চলো, আর জানি না কতটা কি হবে, কারণ কয়েকটা দিনই হাতে পেয়েছি, কি দেখা যাক কি হয়। তো এটাই। আর চলো, রেডি হয়ে গেছি। 7টায় টাইম ছিল, লেট হয়ে গেছে, আস্তে আস্তে 7:30টা হয়ে গেল। আর সন্ধ্যের টাইম তো, সন্ধ্যে দেওয়া এত কাজ হয়ে যায়, সময় বের করাও এখন খুব মুশকিল হচ্ছে। মোটামুটি কিছুটা রান্না এগিয়ে রেখেছি, কারণ এসে একদম কিচ্ছু ইচ্ছা করে না। তো ওই কারণে চলো যাই। তো
তো ডান্ডিয়া প্র্যাকটিস হয়ে গেছে, অল্প করে শেয়ারও করে দিয়েছি। আর এখন দেখো আমরা একটু বাইরে বেরোলাম। আজকে মানস তাড়াতাড়ি এসে গেছে ডিউটি থেকে, তো ভাবলাম হাতে যখন সময় আছে চলো একটু ঘুরে আসি, ভালোও লাগে সারাদিন বাড়ির মধ্যে থাকি। তো আজকে কিন্তু স্কুটি নিয়েই বেরোলাম, আজকে আর কার নিয়ে বেরোইনি, রূপম আসেনি, সেই কারণে আমি আর মানস ভাবলাম যে চলো স্কুটিতে করেই যাই। তো দেখো একটা ধোসা দোকানে এলাম, তো ভাবলাম যে একটু গরম গরম ধোসা খাওয়া যাক। আর এই দোকানটাতে না খুব ভালো ধোসা বানায়, রূপমের জন্যও একটু প্যাক করিয়ে নিয়ে চলে যাব। তো ধোসা খাওয়ার পর কারোরই আর ডিনার করতে ইচ্ছা করলো না। রূপমকে একটু ভাত দিয়েছি, ও ভাত খেতে চাইছিল, ওকে ভাত দিয়ে দিয়েছি। আর এই মশলা পাঁপড়টা দেখো মানস বানাচ্ছে, তো ভাবছি এটাই খেয়ে নেবো, আর কিচ্ছু রাতে খাবো না। বাকি তরকারি সব ফ্রিজে তুলে রাখলাম। আর এই মশলা পাঁপড়টা না মানস খুব ভালো বানায়, ভালোও লাগছিল খেতে। তো ডিনার করে দেখো নিচে চলে এলাম, ভাবছিলাম ছাদে যাব, কিন্তু রূপম কিছুতেই শুনলো না, ড্রোন নিয়ে ওকে আসতে হবে, পাপার সাথে খেলবে। তো দেখো সেই কারণে নিচে এলাম। আর ছাদে গেলে কি বলো তো, ড্রোনটা যদি উড়ে অন্য সাইডে চলে যায় তাহলে তো আর পাবো না, সেই কারণে নিচে চলে এলাম, কারণ অন্য কোথাও উড়ে গেলেও কি খুঁজে পেয়ে যাব। তো দেখো তোমরা দেখতে থাকো, ওরা দুজন তো মানে কি বলবো, ড্রোন নিয়ে মানে জানি না কখন ওপরে আবার যাব। আর আমিও একটু পাইচারি করে নেব এই সুযোগে। হ্যাঁ হ্যাঁ, তারে ভরা চারপাশে, এদিক দিয়ে ওদিক দিয়ে সব দিক দিয়ে গেছে। ওই দিকটা একটু পরিষ্কার আছে, ওই দিকে যদি যাও। তো দেখতে পাচ্ছ খুব একটা আলো নেই, রূপম ড্রোন উড়িয়েই চলছে, মানুষ ওকে হেল্প করছে। আমি ভাবলাম একটু কথা বলে নিই। আর ডিনার তো কমপ্লিট, ডিনার করে নিচে এসে গেছি, একটু পাইচারি করব, রাতে ভালোও লাগে, একটু খাওয়ার পর পাইচারিও হয়ে যায়। দুদিন না একটু হাওয়াও কম দেখছি, কালকেও হাওয়া কম ছিল, আজকেও দেখছি হাওয়া কম, কি জানি মানে বৃষ্টিও হতে পারে হয়তো, কারণ এত হাওয়া চলতে থাকে না, দুদিন একটু হাওয়া কম তো খুব একটা ভালো লাগছে না, তবে গরম সেরকম নেই। তো এই আর কি। তো ড্রোনটা যখন উঠছে না, দেখতে ভীষণ সুন্দর লাগছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, মনে হচ্ছে আমিও একটু ওড়াই। খুব সুন্দর লাল নীল কালারের লাইট জ্বলছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো এই ড্রোনটা কি বলো তো, ওই ড্রোন নয় মানে যেগুলো ওই ক্যামেরা শ্যুট হয়, তো ওগুলো তো অনেক দাম, এটাও 1000-1200 মতো দাম নিয়েছে বাচ্চাদের খেলার জন্য, খুবই ভালো। তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো চলো তাহলে ব্লগটাও আমি এখানে এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লাগলো। যারা নতুন আসছে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ভিডিওটা লাইক করে দিও। তো চলো চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, টাটা।